তাই এই সমস্ত ধর্ম, জাতি, উঁচু নিচু, ধনী গরিব এগুলো নিয়ে আজকের পর থেকে আর কোনো রকম চিন্তা ভাবনা করবেন না। আজকের থেকে একদম খুশি হয়ে যান, মন থেকে আনন্দে থাকুন। কারা সব থেকে বড়, ব্রাহ্মণরা নাকি শূদ্র বা একদম সব থেকে নিচু জাতি যারা আছে তারা? কারা সমাজের সব থেকে উঁচু জাতি বা কারা সমাজের সব থেকে বড়, এ বিষয়েই আজ আমরা জানার চেষ্টা করব। তার আগে একটু বলে রাখি, যে সকল ঈশ্বর ভক্তজন ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আরও এরকম নানান ভিডিও দেখার জন্য চ্যানেলটি বা ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন, এবং ইউটিউবের থেকে দেখছেন যারা ভক্তজনরা তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। কারণ এরকম বিভিন্ন আধ্যাত্ম কথা, সৎসঙ্গ, তীর্থধামের ভিডিও, বিভিন্ন জায়গার মন্দিরের ভিডিও, এগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। তো সেই সমস্তগুলো দেখার জন্য ফেসবুক থেকে ফলো এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। ভালো থাকুন সকলে। চলুন শুরু করি আজকে আমাদের যে বিষয়, যে ব্রাহ্মণরা সমাজের সব থেকে উচ্চতর শ্রেণী, বড়, নাকি একদম নিচু জাতির শূদ্র বা একদম সব থেকে নিচু জাতিরা সমাজের বড়? কারা আসলে বেশি সম্মানীয় বা কারা বেশি বড়, এটি খুব ভালো করে আজকে বুঝতে হবে। তো সেটি বোঝার আগে আমরা ছোট ছোট দুটো একটা উদাহরণ একটু বোঝার চেষ্টা করব। যে দেখুন, যে মনে করুন একটা যে স্কুলে বাচ্চাদের যে নানান রকম প্রতিযোগিতা হয় না, মনে করুন দৌড় প্রতিযোগিতা। এবার বাচ্চাদের এই দৌড় প্রতিযোগিতাতে যখন পরপর লাইন দিয়ে সব বাচ্চারা দাঁড়াচ্ছে এবং একসাথে বাঁশি দেওয়ার পর সবাই দৌড়াতে শুরু করছে, মনে করুন 10টা বাচ্চা একসাথে দৌড়াতে শুরু করলো। এবার যখন ওখানে গিয়ে মাস্টারমশাইরা দাঁড়িয়ে থাকছেন, তখন প্রথম যে বাচ্চাটি এলো তাকে আমরা প্রথম বললাম, তারপর দ্বিতীয় যে বাচ্চাটি এলো তাকে দ্বিতীয়, তারপর একজন তৃতীয়, চতুর্থ, এইভাবে আমরা ধরি। তাহলে সেখানে কিন্তু আমরা এটা বিচার করি না যে এই বাচ্চাগুলোর মধ্যে কারা সব থেকে বেশি ধনী, কারা বেশি বড় লোক, বা কারা উঁচু জাতি বা কারা নিচু জাতি, কারা ব্রাহ্মণ, কারা শূদ্র, কারা ক্ষত্র, এইগুলো কিন্তু আমরা বিচার করি না। সেই মুহূর্তে আমরা কি বিচার করছি, যে ওই 10জন বাচ্চার মধ্যে কে সব থেকে আগে দৌড়িয়ে এসে পৌঁছালো, সে প্রথম স্থান পেল, যে সেকেন্ড এলো সে দ্বিতীয়, তৃতীয়, এইভাবে আস্তে আস্তে হলো। তাহলে এটাই বোঝার বিষয় যে ওখানে না তো কোনো ধনী গরিব, না তো কোনো উঁচু জাতি নিচু জাতি, কোনো কিছু না, যে প্রথম এলো সেই প্রথম। তো এখান থেকে আমরা কি বুঝলাম, যে এখানে কোনো ধনী গরিব বা জাতি ধর্মের ব্যাপার নয়, যে প্রথম আসছে সেই বড় বা প্রথম পুরস্কার পাচ্ছে। ঠিক সেরকম আমরা যদি পাশাপাশি একটু অন্যরকমভাবে দেখি, যে আজকে আমরা যদি আমাদের ভারতবর্ষের নেতাজি সুভাষচন্দ্র বোসের ওনার কথা বলি, বা যদি আমরা আরও এরকম যারা পরিচিত মানুষ আছে, মনে করুন আজকে যদি সেটা সিনেমা আর্টিস্টের কথাই বলুন বা যারা দেশপ্রেমী তাদের কথাই বলুন, এই যে নানান রকম পরিচিত মানুষ, তো তাদেরকে আজকে আমরা কেন চিনি? এই যে আমি নেতাজির কথা বললাম, যদি নেতাজির কথা বলি, তিনি কি খুব সুন্দর দেখতে ছিলেন, খুব উঁচু লম্বা ছিলেন, মাথা ভর্তি কি চুল ছিলেন? আমরা দেখেছি তার মাথাতে চুল পর্যন্ত ঠিকঠাক ছিল না। বা আজকে যদি আমরা রজনীকান্তের কথা বলি, রজনীকান্তের মাথায় চুল নেই, গান্ধীজির মাথায় চুল নেই। বা আমি এটাই বোঝাতে চাইছি, আমাদের ভারতবর্ষে এরকম প্রচুর মনে করুন ফেমাস যে সমস্ত মানুষজনরা রয়েছেন, তাদেরকে পুরো ভারতবর্ষে শুধু নয়, ভারতবর্ষের বাইরেও সমস্ত দেশের মানুষরা চেনে। তাদেরকে কেন চেনে? তারা বেশি লম্বা, ফর্সা, সুন্দর বা বেশি ধনী ঘরের মানুষ, তার জন্য তাদেরকে মানুষ চেনে? নাকি তাদের কর্মের জন্য তাদের পরিচিতি? তাদের পরিচিতিটা আমরা কেন জেনেছি? তাদের ফ্যামিলি ভালো ছিল, না তারা চরিত্রের দিক থেকে ভালো ছিল? আমরা তাদের চরিত্রটা পর্যন্ত জানতে চাইনি। তাদের কর্মের জন্য তারা ফেমাস, তারা পরিচিত, তাই তাদের কর্মটাকে আমরা বড় করে দেখেছি, তাই সেই কর্মের দ্বারা আমরা তাদেরকে চিনছি। ঠিক সেরকম এই যে দুটো উদাহরণ, একটা বাচ্চাদের দৌড় আর একটা এটা বুঝলাম, তো এখানেও আমাদেরকে বুঝতে হবে একটা জিনিস, যে এই যে উঁচু জাতি নিচু জাতি, মিডিল ক্লাস, নানান রকম যে জাতি আছে, আসলে
যদি আধ্যাত্ম মতে বা গীতা ভাগবত অনুযায়ী বুঝতে হয়, বা এই যে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে এই সৃষ্টি চক্র সম্পর্কে জানতে হয়, বুঝতে হয়, তাহলে এটা একদম খুব পরিষ্কার যে আসলে উঁচু জাতি, নিচু জাতি, মিডিল জাতি এগুলো বলে কিচ্ছু হয় না, কিচ্ছু না। কারণ আপনি একজন ব্রাহ্মণ, শূদ্র, ক্ষৈত্র, বৈষ্ণব, উঁচু নিচু যে জাতিরই হন না কেন, আপনার কর্মটাই হলো আপনার পরিচয়। সেটা এ জগতে এবং দেহ ত্যাগ করার পর ও জগতেও, মানে এহলোক পরলোক দুটো জায়গাতেই। এখানেও যদি আপনি ভালো কর্ম করেন, ওই যেমন বললাম নানান পরিচিত মানুষ যারা, তাদের মতো এখানেও আপনি আপনার কর্মের দ্বারা পরিচিত হবেন, সম্মান পাবেন। সেখানে কেউ উঁচু জাতি নিচু জাতি আপনার দেখবে না, কারণ যখন আপনি খুব ভালো এমন কিছু কর্ম করে ফেলবেন, সেই কর্মের দ্বারা আপনার পরিচিতি হয়ে যাবে। ঠিক সেরকম ভালো কর্মই করুন বা খারাপ কর্মই করুন, সেই কর্মের যে ঝোলা আপনার ভর্তি হচ্ছে ভালো কর্ম দ্বারা বা খারাপ কর্ম দ্বারা, দেহ ত্যাগ করার পর যখন আপনার বিচার হবে, তখন কিন্তু সেখানে কোনো উঁচু জাতি, নিচু জাতি, ব্রাহ্মণ, ক্ষৈত্র, বৈষ্ণব কোনো কিচ্ছু দেখা হবে না। সেখানে শুধুমাত্র আপনার কর্মটা দেখা হবে, কারণ সেখানে কর্মটাই বড়। কোনো রোগা, মোটা, ফর্সা, কালো, বেটে, উঁচু, লম্বা, ধনী, গরিব, জাতি কোনো কিচ্ছু সেখানে দেখা হবে না। সেখানে শুধুমাত্র আপনার কর্মটাই দেখা হবে। তাহলে কর্মটাই সব থেকে বড়, কোনো জাতি নয়। তাই আপনি যে জাতিরই হন, ধনী হন, গরিব হন, দেখতে সুন্দর, অসুন্দর, যে পরিস্থিতিতেই থাকুন, যেভাবেই থাকুন, তা কোনো ব্যাপার না। আপনি একটা জিনিস বুঝে নিন যে আপনার কর্ম যদি ঠিক হয়, এহ জগতেও খুব নাম করতে পারেন বা মৃত্যুর পরেও খুব নাম করতে পারেন, ভালো স্বর্গে যেতে পারেন, ভগবানের ধামে যেতে পারেন, বা পরের বার জন্মও যদি নেন, খুব বিশাল কিছু আপনি জীবনে পেতে চলেছেন। তাই এই সমস্ত ধর্ম, জাতি, উঁচু নিচু, ধনী গরিব এগুলো নিয়ে আজকের পর থেকে আর কোনো রকম চিন্তা ভাবনা করবেন না। আজকের থেকে একদম খুশি হয়ে যান, মন থেকে আনন্দে থাকুন, নিজের কর্মের উপরে ফোকাস করুন, নিজের কর্মটাকে বড় করার চেষ্টা করুন, কারণ ওটাই আপনার এহকাল পরকাল দুটো জায়গাতেই কাজে লাগবে। আপনার কর্মটাই আপনার পরিচয়। ভালো থাকুন সকলে। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং যেগুলো বললাম, যে ফেসবুক থেকে যারা দেখছেন বা ইউটিউব থেকে যারা দেখছেন, চ্যানেলটি ফেসবুক থেকে হলে ফলো, ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে রাখুন, এরকম আরও নানান ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকুন সকলে। আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শম্ভু শিব 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 শিব।